হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজকে আমরা পড়ব তোমাদের ডেভেলপমেন্ট চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, তাই তো? প্রথমে আমরা যে ফার্স্ট যে ভিডিওটা আমরা করেছি সেখানে আমরা এই পর্যন্ত করেছি যে ইনকাম, ঠিক আছে? ডেভেলপমেন্ট কাউকে কে ডেভেলপড কে আন্ডার ডেভেলপড, ঠিক আছে? তো কোনো কান্ট্রি কোনো ডেভেলপড কি আন্ডার ডেভেলপড সেটা মেনশন হচ্ছে কার মাধ্যমে? ওয়ার্ল্ড ব্যাংকে যে রিপোর্ট পেশ হয়েছে তার পার ক্যাপিটা ইনকাম ওয়াইজ, তাই তো? কিন্তু ডেভেলপমেন্ট মানে হচ্ছে শুধু একটা ক্রাইটেরিয়ার উপরে কিন্তু ডেভেলপমেন্ট নয়, তাই না? শুধু ইনকাম নয়, তার সাথে সাথে ইনকামের সাথে সাথে কিন্তু আরো জিনিসও আছে, সেগুলি কিন্তু আমরা দেখবো। সেখানে টপিকটা দেখো, এখানে কি বলছে? ইনকাম তো আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। ইনকাম তো একটা কি ফ্যাক্টর অবশ্যই। তার সাথে সাথে কি অ্যান্ড আদার ক্রাইটেরিয়া, অর্থাৎ ডেভেলপমেন্টের শুধু ইনকামটাই শুধু ডেভেলপমেন্ট নয়, তার সাথে কিন্তু আদার ক্রাইটেরিয়া গুলো কিন্তু লাগবে। যেমন এই সমস্ত, যেমন পার ক্যাপিটা ইনকাম একটা তো রয়েছেই, ইনফ্যান্ট মর্টালিটি রেট, লিটারেসি রেট, তার সাথে সাথে নেট অ্যাটেন্ডেন্স রেশিও, আরো সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এগুলো সব আমরা পড়বো। এগুলো দেখো, তার আগে এখানে প্রত্যেকটা স্টেট দেওয়া আছে, ঠিক আছে? এখানে কি আছে? প্রথমে স্টেট, এবং তারপরে কি আছে? পার ক্যাপিটা ইনকাম 2018-19 ইন রুপিস, ঠিক আছে? ইনফ্যান্ট মর্টালিটি রেট, অর্থাৎ সংক্ষেপে বলে IMF, ইনফ্যান্ট মর্টালিটি রেট কত? পার 100 লাইভ বার্থ 2018। তার মানে ইনফ্যান্ট মর্টালিটি রেট কখন? যে কোনো একটা রিজিয়নে দেখা গেল যে 100 যে শিশু জন্ম নিল, ঠিক আছে? তার মধ্যে 100 শিশুর মধ্যে যে যতগুলো শিশু 1 ইয়ারের আগে কিন্তু মারা যাবে, ডায়েড বিফোর, অর্থাৎ 1 ইয়ার কমপ্লিট করার আগে কিন্তু যে সমস্ত শিশু মারা যায় পার 100 লাইভ বার্থ ইন দ্যাট পার্টিকুলার এরিয়া, অর্থাৎ কোন একটা দেখা গেল যে 2015, অর্থাৎ 2015 দেখা গেল যে কোন একটা জায়গায় কি কোন একটা স্টেটে দেখা গেল যে 100 শিশুর মধ্যে হয়তো দেখা গেল যে লাইভ বার্থ হলো 1 বছর কমপ্লিট করার আগের মধ্যে দেখা গেল যে 40 জন মারা গেল, ঠিক আছে? তাহলে ইনফ্যান্ট মর্টালিটি রেট হচ্ছে 40, ক্লিয়ার? তারপরে হচ্ছে যে তোমার লিটারেসি রেট মানে হচ্ছে তোমার লিখতে পড়তে জানা, পড়াশুনো, যেটা 2017 থেকে 18 এর ডাটা দেবো। নেট অ্যাটেন্ডেন্স রেশিও, অর্থাৎ সেকেন্ডারি স্টেজ, অর্থাৎ এলিমেন্টারি এডুকেশনের, ঠিক আছে? যে পার 1000 স্টুডেন্টের মধ্যে, যে সেই রিজিয়নে পার্টিকুলার 1000 স্টুডেন্টের মধ্যে কতজন স্কুলে 14 থেকে 15 বছর বয়সী কতজন স্কুল, মানে স্টুডেন্ট কতজন স্কুলে যাচ্ছে এবং কতজন যাচ্ছে না, সেটা। এবার দেখো এখানে কি দেওয়া আছে? যে হরিয়ানা, কেরালা এবং বিহার, তিনটে ইয়েকে পার্সপেক্টিভ আমরা আলোচনা করলে বুঝতে পারবে। হরিয়ানা দেখো পার ক্যাপিটা ইনকাম কিন্তু সবথেকে থেকে বেশি 2,36,174 টাকা ইন রুপিস, এগুলো সব রুপিসে। কেরালায় কত? 2,04,105 টাকা, এবং সবথেকে থেকে কম কে? বিহারে। তাহলে এটা অন দ্য বেসিস অফ ইনকাম যদি দেখি, তাহলে বিহার হচ্ছে সবথেকে থেকে কি মানে লেস ডেভেলপড, তাই তো? তার উপর হচ্ছে হরিয়ানা থেকে কে? যে কেরালা। কিন্তু এবার দেখো আদার্স, তাহলে ইনকাম দেখলাম, এবার আদার্স ক্রাইটেরিয়ার মধ্যে IMF ইনফ্যান্ট মর্টালিটি রেট, তাই তো? ইনফ্যান্ট মর্টালিটি রেটের মধ্যে দেখো এর হচ্ছে 30, তাই না? এর হচ্ছে 7, এবং কেরালার হচ্ছে তোমার 32, ঠিক আছে? এবার লিটারেসি রেটের মধ্যে দেখো এর 82, ঠিক আছে? এর 94, এবং এর হচ্ছে 62, এর 61, ঠিক আছে? 83, এবং এর হচ্ছে 43। দেখো এবার এটাকে আমরা কম্পেয়ার করব। তাহলে ইনফ্যান্ট মর্টালিটি রেট দিক থেকে কে বেশি রয়েছে? সবকে থেকে বেশি রয়েছে কিন্তু বিহার, তাই না? বিহার কিন্তু সবকে থেকে বেশি রয়েছে। তার মানে কি বিহারে শিশু মৃত্যু হার বেশি 1 বছর কমপ্লিট করার আগে, কিন্তু কেরালাতে দেখো কিন্তু সবকে থেকে কম। তার থেকে হরিয়ানাতেও কিন্তু যথেষ্ট বেশি। তার মানে কি হরিয়ানার কিন্তু ইনকাম বেশি, তাই তো? কিন্তু ইনফ্যান্ট মর্টালিটি রেট মানে কি
যে হেলথ ফেসিলিটি সেটা নিশ্চয়ই কম কেরালার থেকে, সেই জন্য কেরালাতে 100 লিভিং বার্থের মধ্যে 1 ইয়ার কমপ্লিট করা 7 জন মাত্র মারা যায়। বোঝা গেছে? তাহলে এখানে কেরালা ডেভেলপড। তারপরটাতে গেছে লিটারেসি রেটে কি, হরিয়ানা কিন্তু কত 82 জন 100 জনের, অর্থাৎ পার্সেন্টেজ 100 জনের মধ্যে 100টা মধ্যে লিটারেসি কত 82 জন, এর কত 94 দেখো এগেন, তাই না? আবার এর বিহারে কিন্তু আরো কম 62। অ্যাটেন্ডেন্স রেশিওতে দেখো হরিয়ানাতে দেখো 61%, অর্থাৎ 100 জনের মধ্যে 61 জন কিন্তু কোথায় যাচ্ছে 100 এর মধ্যে, অর্থাৎ পার্সেন্টের 61 জন কত যাচ্ছে স্কুলে যাচ্ছে। এর 83% যাচ্ছে আর কেরালার, আর 43% কোথায় কার যাচ্ছে বিহারে। দেখো অর্থাৎ অন দ্য বেসিস অফ এডুকেশন, অন দ্য বেসিস অফ মানে তোমার ইনফ্যান্ট মর্টালিটি, হেলথ কেয়ার এন্ড এডুকেশন যা বলবে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো কেরালা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এগিয়ে আছে, তাই না? প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি কেরালা কিন্তু এগিয়ে রয়েছে, তার মানে কি অন দ্য বেসিস অফ পার ক্যাপিটা ইনকামে কিন্তু হরিয়ানা এগিয়ে, তাই তো? কিন্তু আদার যে ডেভেলপমেন্টাল যেগুলো মানে ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ পাবলিক ফেসিলিটি থেকে আরম্ভ করে হেলথ ফেসিলিটি থেকে আরম্ভ করে মানে এডুকেশন দিক থেকে কিন্তু কেরালা কিন্তু যথেষ্ট প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উন্নত। বোঝা গেল? তাহলে এখান থেকে কি বোঝা গেল? তাহলে আমরা কি তাহলে কেরালা থেকে কি বলতে পারি হরিয়ানা কি ডেভেলপড? না, তাই নাই। অন দ্য বেসিস অফ ইনকামের দিক থেকে কিন্তু ডেভেলপ, কিন্তু আদার্স যে ক্রাইটেরিয়া আছে এডুকেশন থেকে আরম্ভ করে হেলথ কেয়ার থেকে আরম্ভ করে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কেরালা কিন্তু ডেভেলপ। সেজন্য কিন্তু তার মর্টালিটি রেট কেরালার কম অন্যান্য রাজ্য থেকে, লিটারেসি রেট সব থেকে বেশি, আবার নেট অ্যাটেন্ডেন্স রেশিও কিন্তু সব থেকে বেশি কেরালাতে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে ইনকাম সঙ্গে সঙ্গে আদার যে ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু ডেভেলপমেন্টের জন্য কিন্তু দরকার। দেখো এবার আমরা দেখবো পাবলিক ফেসিলিটিস, অর্থাৎ অ্যানাদার টপিক পাবলিক ফেসিলিটিস। তার আগে একটা লাইন আছে এখানে, দেখো কি বলেছে, মানি ইন ইউর পকেট ক্যান নট বাই অল দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস দ্যাট ইউ মে নিড টু লিভ। অর্থাৎ তোমার পকেটে টাকা থাকলেই কি পারবে না, তোমার বাঁচার জন্য যে সমস্ত জিনিস দরকার তুমি সেগুলো কিন্তু কিনতে পারবে না। ঠিক আছে? অর্থাৎ টাকা দিয়ে কিন্তু সব কিছু হয় না। ঠিক যেমন আমরা কি দেখলাম যে হরিয়ানাতে পার ক্যাপিটা ইনকাম বেশি সব স্টেটের থেকে, কিন্তু আদার ফিল্ডে কি হচ্ছে যে হেলথ থেকে আরম্ভ করে এডুকেশন থেকে আরম্ভ করে কিন্তু পিছিয়ে রয়েছে, তাই না? তো সুতরাং টাকা দিয়ে কিন্তু সবকিছু কেনা যায় না। সেজন্য কি বলছে, যেমন দেখো যে পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, এটা তার একটা উদাহরণ। আমার কাছে টাকা আছে, ঠিক আছে, তো টাকা আছে, আমি কারখানা এস্টাবলিশ করলাম, ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করলাম, তার ফলে কি হলো যে ইন্ডাস্ট্রির এস্টাবলিশমেন্টের ফলে কি হলো যে ওজোন লেয়ার ডিপ্লেশন হলো। ঠিক আছে? ওজোন লেয়ার ডিপ্লেশনের সাথে সাথে কি হচ্ছে, তার সাথে সাথে এনভায়রনমেন্টাল প্রবলেমও হচ্ছে। ঠিক আছে? তো এনভায়রনমেন্টাল প্রবলেম এবং ওজোন লেয়ার ডিপ্লেশন এটা কিন্তু সবাই কিন্তু সাফার করছে, ডেভেলপ কান্ট্রি এবং আন্ডার ডেভেলপ কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রি সবাই। তার সাথে সাথে কি হচ্ছে, প্রোটেকশন ফ্রম যে ইনফেকশন। ঠিক আছে? যে তোমার কাছে টাকা আছে মানে কি, হিউজ পরিমাণে টাকা আছে মানে কি, তুমি যে ইনফেকশন থেকে, ইনফেকশাস যে সমস্ত ডিজিজ আছে, ভাইরাস, সেখান থেকে তুমি প্রোটেক্ট থাকবে। তার জ্বলন্ত উদাহরণ আমরা কি দেখলাম, যে যেহেতু আমাদের যে একটা প্যান্ডেমিক গেল করোনা ভাইরাস, যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানে হেলথ ফেসিলিটির দিক থেকে আমরা ডেভেলপ হয়েছি, সেই জন্যই কিন্তু আমরা এই যে যে প্রবলেমটা, একটা বিগ একটা প্রবলেম এসেছিল, সেটাকে থেকে আমরা কিন্তু ওভারকাম হতে পেরেছি। তো ঠিক আছে, এই যে হেলথ কেয়ার ফেসিলিটি, ঠিক আছে, সেটাই তো পাবলিক ফেসিলিটি। ঠিক আছে? তাহলে পাবলিক ফেসিলিটি কি, দেখো এখানে কি বলেছে, ফর মেনি দ্য ইম্পর্টেন্ট থিংস, অর্থাৎ যে সমস্ত ইম্পর্টেন্ট থিংস ইজ লাইফ, যেমন এডুকেশন, ঠিক আছে, ফুড, তাই তো, তারপর ক্লোথ, হাউস থেকে আরম্ভ করে ট্রান্সপোর্ট এখনকার, এবং তার সাথে সাথে হেলথ কেয়ার ফেসিলিটিস, স্যানিটেশন, প্রত্যেকটা এইগুলি তো মেন জিনিস লাইফের। দ্য বেস্ট ওয়ে হচ্ছে কি, অলসো দ্য চিপেস্ট ওয়ে, সব থেকে সস্তায় দেবে কে, ইট প্রোভাইড দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস কালেকটিভলি। অর্থাৎ যে চিপলি, চিপেস্ট ভাবে, মানে সব থেকে সস্তায় কি করবে, একদম লার্জ কমিউনিটিকে যেটা তার সার্ভিস প্রোভাইড করবে, সেটা হচ্ছে পাবলিক ফেসিলিটি। অর্থাৎ গভর্নমেন্ট
এবার এই গভর্নমেন্টের একটা মেন ক্রাইটেরিয়া হচ্ছে পাবলিক ফ্যাসিলিটি দেওয়া, অর্থাৎ কোথাও স্কুল দরকার, স্কুল এস্টাবলিশমেন্ট দরকার, কোথাও জলের জন্য হয়তো মানে পিওর ড্রিঙ্কিং ওয়াটার দরকার, ঠিক আছে, তার অ্যারেঞ্জমেন্ট করা, স্যানিটেশন, প্রপার স্যানিটেশনের জন্য দরকার, ঠিক আছে। কারণ কি, কারণ গভর্নমেন্ট কেন এই যে তোমার পাবলিক ফ্যাসিলিটি প্রোভাইড করে, কারণ প্রত্যেক গভর্নমেন্টের এটা হচ্ছে একটা ডিউটি যে প্রত্যেক যে নাগরিককে কি হচ্ছে তাকে লাইফ, যে আমাদের আর্টিকেল 21 কি প্রোভাইড করে, যে রাইট টু লিভ, অর্থাৎ বাঁচার যে অধিকার সেটাকে কিন্তু সুরক্ষিত কে করবে, গভর্নমেন্ট করবে। এবং সেই গভর্নমেন্ট সেটাকে বাঁচতে গেলে আমাদের কি লাগবে, এই সমস্ত জিনিসগুলি তো লাগবে। বাঁচা মানে কি, একদম ডিগনিটারি লাইফ, ঠিক আছে, সম্মানের সাথে বাঁচা। তার জন্য আমাদের এডুকেশন লাগবে, ঠিক আছে, আমাদের কি লাগবে, তার জন্য আমাদের এডুকেশন লাগবে, তার জন্য আমাদের ট্রান্সপোর্ট লাগবে, স্যানিটেশন লাগবে, হেলথ কেয়ার লাগবে, ইনফ্রাস্ট্রাকচার লাগবে, ঠিক আছে, হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার, আরো যে সমস্ত হসপিটাল লাগবে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু কে প্রোভাইড করে, পাবলিক প্রোভাইড করে, ঠিক আছে। কারণ এখানে এবার এই প্রত্যেকটা জিনিস, স্কুল, এডুকেশন, হেলথ কেয়ার, অর্থাৎ স্কুল, এই প্রত্যেকটা জিনিস কিন্তু প্রাইভেটও আছে, ঠিক আছে, প্রাইভেট স্কুলও রয়েছে, প্রাইভেট হসপিটালও রয়েছে, ঠিক আছে। কিন্তু এই বেসিক জিনিসগুলোর প্রতি সরকারকে বেশি ধ্যান দিতে হয়। কারণ কি, কারণ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু এই যে মানে যদি এই মানে কি বলবো, যে এই যে খরচাটা, এডুকেশনের খরচা হোক, তারপর তোমার হেলথ কেয়ারের খরচা হোক, সেটা বেয়ার করা কিন্তু সম্ভব নয়, কারণ এটা সবার কাছে অ্যাফোর্ডেবল নয়। সুতরাং সেটা কে প্রোভাইড করে, গভর্নমেন্ট প্রোভাইড করে। তার সাথে সাথে আরো মানে এনজিও কিন্তু গভর্নমেন্টের সাথে কিন্তু এই সমস্ত বেসিক ফ্যাসিলিটিস ইনক্রিজ করার জন্য এরাও কিন্তু যথেষ্ট কাজ করে থাকে। এবার এই বেসিক ফ্যাসিলিটি গভর্নমেন্ট সাধারণত এর যে গভর্নমেন্টের আইডিয়া বেসিক ফ্যাসিলিটি, সেটা দু ধরনের মানে আইডিয়া থাকে। একটা কি করে, একটা গভর্নমেন্ট একটা নিজে কিন্তু বেসিক ফ্যাসিলিটি প্রোভাইড করে, আর একটা ভাবে কি করে তোমার বলতে পারা হয় পিডিএস মডেল। অর্থাৎ পিডিএস মানে কি, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। পিডিএস অর্থাৎ যেগুলো গভর্নমেন্ট কোনগুলো করবে, যেমন মানে প্রোভাইডিং ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে, ড্রিঙ্কিং ওয়াটার থেকে আরম্ভ করে পিওর ড্রিঙ্কিং ওয়াটার, স্কুল, কারণ এলিমেন্টারি এডুকেশন প্রত্যেকের মানে 14 ইয়ার স্টুডেন্টদের প্রত্যেকেই কিন্তু স্কুলে ক্লাস 8 পর্যন্ত পড়ানো বাধ্যতামূলক, সেটা ফ্রি কস্ট অফ এডুকেশন গভর্নমেন্ট দেবে, ঠিক আছে। আরো যে সমস্ত মানে কি বলবো হেলথ কেয়ার ফেসিলিটিস, ঠিক আছে, এইগুলো কিন্তু গভর্নমেন্ট দেবে। আর পিডিএস কোনগুলো, যেগুলো গভর্নমেন্টের কন্ট্রোল থাকবে, কিন্তু তার সাথে সাথে পাবলিকও সেই সমস্ত ফেসিলিটি গুলোকে কি করবে, প্রোভাইড করবে। যেমন আমরা রেশন দোকানে যে আমরা রেশন নিই, সেটাও রেশন হতে পারে, ঠিক আছে, ট্রান্সপোর্ট হতে পারে, পাবলিক ট্রান্সপোর্ট, এইসব হেলথ কেয়ার হতে পারে। অর্থাৎ দেখো এবার এই সমস্ত জিনিসগুলো, অর্থাৎ এডুকেশন, ট্রান্সপোর্ট, স্যানিটেশন, হেলথ কেয়ার, হসপিটাল, স্কুল, এইগুলো যত ইমপ্রুভ করবে ততই না কি হবে, আমাদের সেই রিজিয়ন বা সেই নেশন বা সেই স্টেট বা সেই যা বলবো রাজ্য, তারা তো ডেভেলপ করবে, ঠিক আছে। সুতরাং পাবলিক ফ্যাসিলিটি কিন্তু ডেভেলপমেন্টের সাথে সাথে কিন্তু আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মানে নেশনের ডেভেলপমেন্টও কি হচ্ছে, জড়িয়ে আছে। সুতরাং শুধু পয়সা থাকলে হবে না, সেজন্য বলছি মানি ইজ নট ফর অল, ঠিক আছে, শুধু পয়সাটাই কিন্তু সব নয়। যেমন হরিয়ানাতেও আমরা যেটা দেখলাম যে পয়সা রয়েছে, কিন্তু আদার ফিল্ডে হরিয়ানা পিছিয়ে রয়েছে, হেলথ কেয়ার থেকে, লিটারেসি রেট থেকে, ইনফ্যান্ট মর্টালিটি রেট থেকে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু হরিয়ানা পিছিয়ে রয়েছে কেরালার থেকে। কিন্তু কেরালার এই সমস্ত ইনকাম কম থাকলেও কিন্তু এই সমস্ত মানে পাবলিক ফ্যাসিলিটির দিক থেকে উন্নত, সেজন্য কেরালাকে আমরা কি বলতে পারছি, ডেভেলপ বলতে পারছি। বোঝা গেল পাবলিক ফ্যাসিলিটি কি তার সিগনিফিকেন্স। দেখো এবার আমরা দেখবো বডি মাস ইন্ডেক্স। আচ্ছা, বডি মাস ইন্ডেক্স কি, অর্থাৎ কোন ব্যক্তি যে ওভারওয়েট না আন্ডারওয়েট না ফিট, সেটা জানার জন্য এটা একটা হচ্ছে ক্রাইটেরিয়া, ঠিক আছে, সেটা হচ্ছে বডি মাস ওয়েট, যাকে সংক্ষেপে বলা হয় বিএমআই ইন্ডেক্স, তাই না। তাহলে কি বলেছে, বডি মাস ইন্ডেক্স ইজ এ ক্রাইটেরিয়া, যেটা বললাম,
which used to find out, এটা ব্যবহার করা হয় কিসের জন্য, খুঁজে বার করতে whether a person is nourished, undernourished না ওভারওয়েটেড, সেটা জানার জন্য কিন্তু এই বিএমআই ইন্ডেক্স বার করা যায়। এর বার করার নিয়ম কি, যে বিএমআই ইন্ডেক্সের যে ওয়েট কে সবসময় কেজিতে নিতে হবে এবং তার হাইট হচ্ছে মিটারে নিতে হবে এবং তার স্কয়ার। ধরে নিলাম যে কোন একটা ব্যক্তির, যে আমি ধরে নিলাম এ একজন ব্যক্তি, ঠিক আছে, এই একজন ব্যক্তি, তো এর হাইট হচ্ছে কত, আমরা কি এর ওয়েট হচ্ছে আমরা ধরে নিলাম যে 60 কেজি, ঠিক আছে, এবং এর হাইট কত ধরলাম যে 1.5 মিটার ধরে নিলাম এর হাইট, তাহলে অর্থাৎ 1.5 মিটার তার স্কয়ার অর্থাৎ 3, অর্থাৎ 60/3, অর্থাৎ তার বিএমআই ইন্ডেক্স কত হচ্ছে 20, তাই তো। তাহলে এবার এই স্কেলে দেখবো যে এই ব্যক্তিটা ফিট মানে অর্থাৎ নারিশড, আন্ডার নারিশড না ওভারওয়েটেড। দেখো এখানে কি বলেছে, লেস দ্যান যদি 18 অর্থাৎ 18 এর যদি কোনো বিএমআই ইন্ডেক্স 18 এর নিচে হয় তাহলে হচ্ছে আন্ডার নারিশড, ঠিক আছে। মোর দ্যান 25, এবার এই বিএমআই ইন্ডেক্সটা যদি 25 ক্রস করে যায়, ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে ওভার ওয়েটেড মানে ওজন বেশি। এবং বিটুইন 25 টু 18 টু 25 এর মধ্যে যদি থাকে তাহলে এখানে কি বলবো, নারিশড, অর্থাৎ আমাদের এই ব্যক্তি কি আছে 20 হয়েছে ধরে নিলাম, তাহলে ইনি হচ্ছেন কি, এই ব্যক্তি হচ্ছেন ফিট, তাই তো, অর্থাৎ আমরা তাকে বলতে পারি ফিট। বোঝা গেল বিএমআই ইন্ডেক্স কি, খুব সহজ সিম্পল একটা বার করা একটা প্রসেস, যে ওয়েট কে কেজিতে নেবো এবং তার যে হাইট আছে সেটাকে মিটারে নেবো, তার স্কয়ার করব। বোঝা গেল। এবার আমরা নেক্সট যেটা আছে, অর্থাৎ আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট এইচডিআই, যাকে বলে এইচডিআই ইন্ডেক্স, এইচডিআই ইন্ডেক্স বলে। দেখো এর আগে আমরা প্রথম ফার্স্ট ভিডিওতে কি পড়েছিলাম, যে ওয়ার্ল্ড ব্যাংক যেমন একটা যে একটা ইয়ে আছে, যে সংস্থা আছে যেটা ওয়ার্ল্ড ব্যাংক, সে সমগ্র ইয়েকে দেশকে কিসের উপর ক্রাইটেরিয়া উপর মানে বেসিস করে ডিভিশন করছিল, ডেভেলপড কি আন্ডার ডেভেলপ অন দা বেসিস অফ ইনকাম, তাই তো। ইনকামের বেসিসে ওয়ার্ল্ড যে ব্যাংক সে বিভিন্ন দেশকে ক্যাটাগরি মানে করছিল। এবার আর একটা সংস্থা আছে যেটা হচ্ছে ইউএনডিপি, যেটা হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবং ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম কি করে, একটা হিউম্যান ডেভেলপমেন্ট একটা রিপোর্ট একটা বার করে, ঠিক আছে। এবং কত আমাদের 189 যে কান্ট্রি মানে দেশ রয়েছে, কান্ট্রি আছে, তাদের মধ্যে কম্পেয়ার করা হয়, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, অর্থাৎ এখানে কি করা হয়, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কি করা হচ্ছে, কম্পেয়ারিং কান্ট্রিজ বেসড অন দেয়ার ইনকাম, ঠিক আছে, যেটা ওয়ার্ল্ড ব্যাংক করছিল, ইনকাম তো করছিল, তার সাথে সাথে এডুকেশন, হেলথ কন্ডিশন, অর্থাৎ সেখানে লাইফ এক্সপেক্টেন্সি কেমন, ঠিক আছে। তো এই সমস্ত বিভিন্ন এই প্রত্যেকটা আমাদের সাম টোটাল কি বলতে পারি, এটাই তো আমাদের কি ডেভেলপমেন্ট, তাই না, এটাই তো ডেভেলপমেন্ট। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একাটা ডেভেলপমেন্ট নয়, তার সাথে এডুকেশন ফেসিলিটি হবে, হেলথ ফেসিলিটি হতে হবে, স্যানিটেশন হতে হবে, ঠিক আছে, ফুড সিকিউরিটি দিতে থাকতে হবে, গুড ট্রান্সপোর্ট থাকতে হবে। তো প্রত্যেকটা দিক থেকে এই যে ওয়ার্ল্ড হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট কি করে, যে কম্পেয়ারিং প্রত্যেকটা কান্ট্রিকে এই যে এই মানে আসপেক্টে কম্পেয়ার করে, এই আসপেক্টে কম্পেয়ার করে কি দেখা গেছে, যে ইন্ডিয়া আমাদের র্যাঙ্ক করছে কত 131 এবং দ্য 89 কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ওয়ার্ল্ডে 89 যে কান্ট্রিজ আছে তার মধ্যে ইন্ডিয়া 131, হুইচ ইজ ভেরি পোর, ঠিক আছে। কিন্তু আমরা চেষ্টা করছি ডেভেলপ করার। তোমাদের বুকে দেখবে যে 2019 এর একটা ডেটা রয়েছে, এই যে এখানে দেখবে যে প্রথমে কি রয়েছে, শ্রীলঙ্কা কিন্তু 73, অনেক উপরে, প্রায় ইন্ডিয়ার মানে বলা যায় মানে হাফের থেকেও বেশি। তারপরই দেখো ইন্ডিয়া, যেখানে হচ্ছে কত 130, এখানে 130, ঠিক আছে, 130 র্যাঙ্ক করছে ইন্ডিয়া। বুঝে গেল। এবার দেখো নেক্সট যে তোমাদের কাছে স্লাইড আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেটা তো। এবার আমরা তোমাদের
যে লাস্ট যে টপিক অর্থাৎ সাস্টেনেবিলিটি অফ ডেভেলপমেন্ট, তাই তো? অর্থাৎ অ্যাকচুয়ালি তোমরা ইকোনমিক্সে পড়ে, এটা একটা মেন একটা কনসেপ্ট যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট থেকে হচ্ছে সাস্টেনেবিলিটি অফ ডেভেলপমেন্ট, তাই তো? এবার এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি? অ্যাকচুয়ালি আমরা এখন বর্তমানে কি করছি যে আননেসেসারি কি করছি, আমাদের ওভার যে সমস্ত ন্যাচারাল রিসোর্স আছে, কি কি ন্যাচারাল রিসোর্স আছে, যেমন ফসিল ফুয়েল, তাই তো? ফসিল ফুয়েল একটা, ঠিক আছে, যেমন কোল, পেট্রোলিয়াম থেকে আরম্ভ করে সব এগুলো আমরা কি করছি, ওভার ইউজ করছি, তাই তো? ওভার ইউজ করার ফলে কি হচ্ছে, এগুলো যেমন আমরা এনভায়রনমেন্টকে পলিউট করছে, ডিগ্রেডেড করছে, ওজোন লেয়ার ডিপ্লেশন হচ্ছে। তার সাথে আমরা আর কি করছি, যে গ্রাউন্ড ওয়াটার আছে, এটা গ্রাউন্ড ওয়াটার একটা ইম্পর্টেন্ট সোর্স, ঠিক আছে? এই গ্রাউন্ড ওয়াটার ওভার ইরিগেশন থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ইরিগেশন প্রসেস ইনভেনশনের ফলে এই গ্রাউন্ড ওয়াটারকে কি আমরা বেশি ইউজ করছি, তার ফলে যে নিচের যে গ্রাউন্ড ওয়াটার লেভেল সেটা যদি ঠিকঠাক রিচার্জ না হতে পারে, তাহলে গ্রাউন্ড ওয়াটার প্রবলেম দেখা দিতে পারে। আর কি করছি, আমরা ডিফরেস্টেশন করছি, অতিরিক্ত পরিমাণে গাছ কাটছি, ঠিক আছে? আরো বিভিন্ন রকমের আমরা বিভিন্ন ভাবে যে ওয়াটার বডি আছে সেগুলোকে আমরা কিন্তু কন্টামিনেট করছি, ঠিক আছে? এই যে প্রসেস, আমরা এইভাবে আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ডেভেলপমেন্টকে আমাদের কোনো কাজে আসবে বর্তমানে? ইন ফিউচার কিন্তু এই ডেভেলপমেন্ট কিন্তু বেশি দিন সাস্টেন করবে না, ঠিক আছে? সুতরাং আমাদের কি করতে হবে, এমন কিছু প্রসেস অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, যেটা কি করবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটা মানে হচ্ছে ক্ষতি না করে উন্নতি, যার অ্যাকচুয়াল বাংলা, ঠিক আছে? ডেভেলপমেন্টের আমরা একটা অ্যাসপেক্টে কি দেখলাম, যে ডেভেলপমেন্টের একটা অ্যাসপেক্টে কিছু না কিছু কোনো পোর্শনের ক্ষতি কিন্তু কিছু হয় এনভায়রনমেন্টাল হোক বা আদার যে মানে পপুলেশন থাকে তাদেরও হয়, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে যে ক্ষতি না করে কিন্তু আমরা উন্নতি করব। প্লাস তার সাথে কি করব, যে আমাদের যে প্রেজেন্ট যে নিডস হবে, ঠিক আছে, অর্থাৎ এই আমরা কি করছি, যে পরিবেশ দূষিত হচ্ছে, পরিবেশকে আমরা ডিগ্রেড করছি, তার মানে কি আমরা ফ্যাক্টরি সব বন্ধ করে দেবো? না। তাহলে এখানে কি হবে, যে প্রেজেন্ট অর্থাৎ আমাদের যে প্রেজেন্ট যে নিড এটাকে কিন্তু আমরা কি করব, কন্টিনিউ রাখবো, ঠিক আছে? এবং এর সাথে সাথে আমরা কি করব, যে রিসোর্স থাকবে প্রত্যেকটা ইকোনমিক্সে, অর্থাৎ রিসোর্স মানে ডেভেলপমেন্টের রিসোর্স তো ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকটা একটা করে রিসোর্স। তাহলে যে রিসোর্স থাকবে, অর্থাৎ এই রিসোর্স, অর্থাৎ এই যে তোমার কি বলবো, প্রেজেন্ট যে নিড থাকবে সেটা কিন্তু আমরা স্যাটিসফাই করব, কন্টিনিউ করব, কিন্তু রিসোর্সকে কি করব, প্রিজার্ভ করব। কিসের জন্য? ফর ফিউচার ইউজ, ফিউচার জেনারেশন জন্য ইউজ করব, ঠিক আছে? অর্থাৎ যে প্রেজেন্ট ইউজকে কন্টিনিউ রাখবো এবং প্রেজেন্ট ইউজকে আমরা হ্যাম্পার হবে না, প্লাস আমরা রিসোর্স কনজার্ভের মাধ্যমে আমরা কি করব, যে ফিউচার যে জেনারেশনের যেটা নিড হবে সেটাকেও কিন্তু আমরা পরবর্তীকালে স্যাটিসফাই করার চেষ্টা করব। দ্যাট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো সুতরাং আমাদের যে এই যে বর্তমান যে ডেভেলপমেন্ট যে প্রসেস, তার কোনো কিন্তু সাস্টেনেবিলিটি নেই। কারণ কি, আমরা ডে বাই ডে কি করছি, এনভায়রনমেন্টকে পলিউট করে যাচ্ছি, ঠিক আছে? এবং এমন একটা দিন আসবে যে আমাদের যেখান থেকে আমরা যে সোর্স অফ এনার্জি গুলো পাচ্ছি, যে সমস্ত আয়রন ওর থেকে আরম্ভ করে এট এ টাইম, সেইগুলো যে সমস্ত মানে নন রিনিউয়েবল রিসোর্স, সেগুলো তো একদিন শেষ হয়ে যাবে, ফসিল ফুয়েল থেকে আরম্ভ করে সবকিছুই, পেট্রোলিয়াম। কিন্তু এইগুলো শেষ হয়ে গেলে কি হবে, আমাদেরকে অল্টারনেটিভ কোনো আমাদের দৃষ্টিভঙ্গিকে ঘোরাতে হবে, চেঞ্জ করতে হবে। যেমন এখন কি হচ্ছে, ইলেকট্রিক ভেহিকেল, ঠিক আছে? আগে পেট্রোল ডিজেল থেকে কি করছে, ইলেকট্রিক ভেহিকেল। আমাদের আর কি করতে হবে, আমাদের নিজস্ব পার্সোনাল যে সমস্ত কার আছে সেগুলো ব্যবহার কম করে আমাদের কি করতে হবে, যে পাবলিক ট্রান্সপোর্ট, অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্টের প্রতি আমাদেরকে কিন্তু বেশি ধ্যান দিতে হবে, তাই না? তাহলে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের প্রতি বেশি আগ্রহ দেখালে কি হবে, এখানে কার্বন ইমিশন কম হবে, ফসিল যে ফুয়েল কনজাম্পশনও কম হবে, ঠিক আছে? তো সুতরাং এই রকমের বিভিন্ন অ্যাফরেস্টেশন করতে হবে, গ্রাউন্ড ওয়াটার রিচার্জে বিভিন্ন যে ওয়াটার হারভেস্টিং যে বিভিন্ন রকমের টেকনিক আছে সেগুলোকে কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যাতে রেন ওয়াটার যেটা ওয়েস্ট
মানে না হয়ে সেটা কি হয়, আমাদের গ্রাউন্ডকে রিচার্জ করতে পারে। বিভিন্ন টেকনিক আছে, সেগুলোকে কিন্তু আমাদের আস্তে 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 কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের পরিবেশকে যেভাবে আমরা দূষিত করছি তার প্রতি, পরিবেশের প্রতি আমাদের কিছু কনসার্নও থাকতে হবে, এবং তার সাথে আমাদের ভবিষ্যতের যে ফিউচার যে নিডস সেটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। তার সাথে সাথে বর্তমানের যে আমাদের মানে যে ডিমান্ড সেটাকেও কিন্তু আমাদেরকে কি করতে হবে, কন্টিনিউ করে যেতে হবে। বর্তমান ডিমান্ডটা যদি হ্যাম্পার হয় সেটা আমাদের ইকোনমিক দিক থেকে সেটা আবার আমরা ব্যাকওয়ার্ড হয়ে পড়বো। বোঝা গেল? এখানে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করবো আমরা। এখানে খুব ছোট্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? সুতরাং আমরা ডেভেলপমেন্ট মানে কি দেখলাম, যে অল ডাউন একটা ডেভেলপমেন্ট, শুধু একটা আসপেক্টে কিন্তু ডেভেলপমেন্ট নয়, যে শুধু ইনকাম নয়, ঠিক আছে? ডেভেলপমেন্ট মানে তোমার হচ্ছে তোমার এডুকেশনাল ডেভেলপমেন্ট হচ্ছে এডুকেশন, তার সাথে সাথে লিটারেসি, তার সাথে সাথে স্যানিটেশন, হেলথ কেয়ার, স্কুল কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের শিক্ষার যে ব্যবস্থা সেগুলো তৈরি করা, স্যানিটেশন করা, ঠিক আছে? তার সাথে সাথে আমাদের কি করতে হবে, যে পরিবেশ সম্পর্কেও, যেখান থেকে আমরা সমস্ত কিছু পাচ্ছি সেই পরিবেশকেও কিন্তু আমাদেরকে মানে ক্লিন রাখার এবং তাকে প্রিজার্ভ করারও দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে। তবেই কিন্তু আমাদের কি হবে, আমাদের কমপ্লিট একটা ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে? সুতরাং এখানেই কিন্তু আমরা ভিডিওটা শেষ করব। নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য একটা কোনো চ্যাপ্টার করব। স্টিল দেয়ার, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ ফর ওয়াচিং।